বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো? আমি ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবারের রেসিপি হচ্ছে এগ ভাপা কারি। কিভাবে করছি দেখতে থাকো। ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি। আমি একসাথেই কুচি করে রেখেছি, এটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর দেব একটু নুন। এবার আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আমি এবার এই বাটিটার মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নেব। ভালো হয়ে গেছে। এবার আমি এই ফেটানো ডিমটা এর মধ্যে ঢেলে দেব। এবার এই ডিমটা আমি ফেটানো ডিমের বাটিটা আমি এখানে গরম জল গ্যাসের উপরে বসিয়েই রেখেছি। জল একটু গরম হয়েছে হালকা। এর মধ্যে আমি এই ঝিকটা রেখেছি, এই ঝিকের উপরে এই বাটিটা বসিয়ে দেব। এবার আমি আস্তে করে ঢাকা দিয়ে দেব, গ্যাসটা বাড়িয়ে দেব। তো চলো এটা হতে থাক। পাটা বসিয়ে এদিকে মশলাগুলো করে নিয়েছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, আদা কুচি করে নিয়েছি, আর টমেটো কেটে নিয়েছি। তো চলো দেখি কিভাবে কি হচ্ছে। এই দেখো, দেখেছো কত সুন্দর। আমি গ্যাসটা কমিয়ে রেখেছি। চলো এটা নামিয়ে নিই। এবার আমি এটা পিস পিস করে নেব। এভাবে পিস করে নিলাম। দেখেছো কত সুন্দর। এই দেখো নরম সফট। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি ডিমের টুকরোগুলো দিয়ে দেব। ডিম ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দেব রসুন কুচি। তারপরে দিয়ে দেব আদা কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব টমেটো। এগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর স্বাদ মতন নুন।
মশলা ভালো করে কষে গেছে, এবার আমি জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, অল্পই দেব। অল্প করে জল দিয়ে দিলাম, ঝোলটা ফুটবে, তারপরে আমি ডিমগুলো দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, আমি এবার এই ডিমের পিসগুলো দিয়ে দেব। আমি এবার একটু গরম মশলা দিয়ে দেব। দেখতেই পেলে কত সহজভাবে এক ভাপা কারি করে নিলাম। দেখলে তো কেমন হয়েছে দেখতে? কমেন্ট করো। দেখেছো কত সুন্দর লাগছে। তো আমার এক ভাপা কারি রেডি, আমি বাটিতে নামিয়ে নিয়েছি। দেখতে কেমন হয়েছে বন্ধুরা বলো, কিন্তু কমেন্ট করো। ভালো লাগলে একটা লাইক করো। দেখতেই পেলে কত সহজভাবে ডিম ভাপা কারি করে নিলাম। রেসিপিটা ভালো লাগলে, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অর্ঘ্যদীপ বসা, তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো আজকের রেসিপিটা এই অবধিই রইল, কালকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।